ইউরোপের দেশ পর্তুগালের বন্দনগরী পোর্তুতে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তু ও পর্তুগালের সামাজিক সংগঠন স্পাসোটি-এর আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্থানীয় সময় সন্ধ্যায় পোর্তুতে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পোর্তুর স্থানীয় কূটনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গরা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বাংলাদেশ দূতাবাস ও পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিপুল সংখ্যক পর্তুগিজ আজকে জানতে পারেন, বুঝতে পারতেছেন যে আজকে আসলে এই ভাষা দিবসটা সম্পর্কে, কারণ তাদের কোনো ধারণাই ছিল না আগে যে এই ভাষা দিবসটা কোথায় থেকে আসে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা স্থানীয় একজন এভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করেন। আমাদের বাচ্চারা এখানে আছে, আমাদের এখানে সমাজ আছে, এরা দেখতেছে ইন ফিউচারে এই বাচ্চারা, আমাদের বাচ্চারা আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু এই শহীদ মিনার থাকবো, এই ভাষা শহীদদের প্রতি সবাই স্মরণ করবো। To belong to a community, so I feel honored to be here with the community today and to share this moment and to honor the people that died. So the day was important. ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মারিয়া জোয়াও কস্তা ও কপিল উদ্দিন ভুইয়া শাকিলের যৌথ সঞ্চালনায় শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। শুরুতেই ছিল সম্মিলিত কণ্ঠে অমর ২১-এর গান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ অভিবাসন সংস্থা আইমার প্রেসিডেন্ট ডক্টর পেদ্রো। আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি সঙ্গীতে স্থানীয় পর্তুগিজ নাগরিকের নৃত্য পরিবেশনা, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ভিন দেশের মাটিতে এমন আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আয়োজকরা। Podem contar com a AIMA naturalmente neste e hoje a nossa vida aqui é esse testemunho. O testemunho de facto estamos empenhados em dialogar com as comunidades, encontrar aqui plataformas de cooperação. মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রবাসের মাটিতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা এ আয়োজনে আসা সকলের। আনোয়ার এইচ খান ফাহিম, RTV, পর্তুগাল।